মাত্র 1,00,000 টাকায় ফ্ল্যাট। যদি আজকে লাইভটা আপনি দেখে থাকেন, আপনার যদি কোনো ফ্ল্যাট পছন্দ হয় যে আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনার লাগবে মাত্র 1,00,000 টাকা। কেন বলছি, রহস্যটা জানতে অবশ্যই পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। আমি এই মুহূর্তে আছি ঢাকা শহরের একটা সুন্দর লোকেশন, আটি মডেল টাউন। অনেকেই জানেন আটি মডেল টাউন মানে হচ্ছে পরিবেশ, প্রকৃতি এবং সবুজের একটা বিশাল সমারোহ। আর দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটারই দোতলার একটা ছাদে। মানে বিল্ডিং এর কাজ কিন্তু অনেক আগেই শুরু হয়েছে, কাজ কিন্তু রানিং। আমরা যদি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু দোতলার উপরে 3 তলার ছাদের জন্য প্রিপারেশন চলছে, পিলার গাঁথনির কাজগুলো চলছে। যারা এই মুহূর্তে লাইভে আছেন, যারা দেশ এবং দেশের বাইরে, যারা প্রবাসে আছেন, সবাইকে বলবো আজকে লাইভটা আপনারা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন। আর 1,00,000 টাকা নিয়ে আপনারা রেডি হয়ে যান, কারণ এখানে আপনি একটা ফ্ল্যাট পাবেন। যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে লাইভটাতে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন এবং শেয়ার করে রাখবেন। আমাদের সঙ্গে মিম আপু আছেন, আমরা তার সাথে কথা বলবো। পুরোটা সময় ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কিভাবে আপনার একটা ফ্ল্যাট কিনতে পারবেন, তাও আবার বড় সাইজের ফ্ল্যাট। সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি। আপনি যদি নিজে নাও কিনেন, অন্তত আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে ফ্ল্যাট কিনতে চায় এরকম একটা লোকেশনে, তাদেরকে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, মিম আপু আছেন, আমি তার সাথে কথা বলবো। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই লোকেশনটা এত সুন্দর একটা লোকেশন, মানে আপনার মন জুড়িয়ে যাবে। আমরা কিন্তু এর আগেও ভিডিও দিয়েছিলাম। আপু, আমি আপনার সাথে কথা বলবো, শুরুতেই জানতে চাই আপনার মাধ্যমে, আমাদের দর্শক তো এঙ্গেজ হয়ে যায় প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো দেখে। ঢাকার একদম সুন্দর লোকেশন, এই জায়গাটাতে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে, আমরা একটু তাদেরকে একটু আসার লোকেশনটা জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে। আচ্ছা, আমাদের হচ্ছে মোহাম্মদপুর, ঢাকার একদম প্রাইম লোকেশন। তো সেখান থেকে মাত্র 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বসলা ব্রিজ পার হলেই কিন্তু আটি বাজার। আটি বাজার থেকে মাত্র 2 মিনিটের রাস্তার ভেতরে ঢুকলেই কিন্তু হচ্ছে সুজন হাউজিং। এবং এই সুজন হাউজিং এর একদম এভিনিউ রোডের সাথেই আমাদের প্রজেক্টের বিপরীতে আছে হচ্ছে 16 নম্বর রোড, এবং 16 নম্বর রোডের ঠিক বিপরীতে হচ্ছে আমাদের প্রজেক্টটি। অর্থাৎ মোহাম্মদপুর থেকে যদি জ্যাম না থাকে মাত্র 10 মিনিটে আমাদের এখানে চলে আসা যাবে। মাত্র 10 মিনিটে চলে আসা যায় যদি জ্যাম না থাকে। হ্যাঁ, এছাড়াও কেউ যদি ঢাকার বাইরে থেকে আসতে চায়, যেমন আমি ঢাকার ভিতরের কথা বললাম, এরপরে যদি ঢাকার বাইরে থেকে কেউ আসতে চায়, যেমন পদ্মা সেতু হয়ে কদমতলী দিয়ে একদম সরাসরি মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এখানে আসা যাবে। একদম সহজ লোকেশন। মানে পদ্মা সেতু থেকে কেউ যদি আসতে চায়, মানে এই সাইড থেকে অনেকেই শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর অনেকেই বসবাস করেন, তারা যদি এই লোকেশনে আসতে চায়, কারণ একদম মাওয়া হাইওয়ে রোডের কাছাকাছি কিন্তু এখানে কিন্তু খুবই কাছাকাছি। এবং অনেকেই জানেন যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুব কম সময়ের দূরত্ব এখানে। ওকে, একটু সামনে সরে আসবেন, আমরা একটু দেখাতে চাই যে দেখেন কিভাবে কাজ চলছে। এখানে কিন্তু অনেকেই কাজ করছে, শ্রমিক যারা আছেন, বিল্ডিং কনস্ট্রাকশনে যারা কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানকার কাজের কোয়ালিটি নিয়ে কিন্তু আসলে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নাই। আচ্ছা, তো আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাবো পুরো বিষয়টা, এবং সামনের মানে সামনের রাস্তাটা দেখিয়ে আসতে চাই আমরা শুরুতে, যে এই বিল্ডিংটা ঠিক সামনের রাস্তাটা আসলে কত ফিট চওড়া, এবং এই বিল্ডিং এর যে আশপাশে যে মানে মূলত এই বিল্ডিংটা যে হাউজিং এ অবস্থিত, এই হাউজিং এর পরিবেশটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ প্রকৃতি, গাছগাছালিতে ভরা অনেকগুলো বিল্ডিং কিন্তু এখানে অলরেডি অনেকেই বসবাস করছে, থাকছে। এই যে দেখেন, আমরা রাস্তাটা দেখাই আপনাদেরকে, দেখেন কত সুন্দর একটা রাস্তা, বাচ্চারা খেলছে। একদম 40 ফিট রাস্তা, 40 ফিট এভিনিউ রাস্তা, একদম মেইন রোড, একদম সুজন হাউজিং এর মেইন এভিনিউ রোডটা হচ্ছে এটা। এবং ঠিক এর বিপরীতে আছে, আমি দেখিয়ে দিই, 16 নম্বর রোড। যদি কেউ নাও চিনে, এই 16 নম্বর রোডের ঠিক বিপরীতে যে প্রজেক্টটি আছে সেটি আমাদের প্রজেক্ট। এক্স্যাক্টলি। এবং দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং এর কাজ চলছে, এবং বিল্ডিং গুলোতে অনেকে বসবাসও করছে। বারান্দাগুলো দেখেন, আর একদম ফাঁকা পরিবেশ, আপনি দেখলেই বুঝবেন যে কি সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। ওকে, পাশেই কিন্তু একটা খেলার মাঠ আছে, তাই না? আপনাদের বিল্ডিং এর সাথেই একদম আমাদের প্রজেক্টের যেখানে অবস্থিত, যে হাউজিং এ অবস্থিত, আপনার হাতের নাগালেই সবকিছু থাকছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এবং যেখানে সেখানে আমাদের এই হাউজিংটা একদম হাই কোয়ালিটি একটা হাউজিং হয়ে যাবে। তো গুলশান, বনানীতে এরকম দেখা যায় না সচরাচর। যেমন যেখানে সেখানে দোকানপাট না হয়ে একটা নির্দিষ্ট মার্কেট প্লেস আছে, সেখানে হবে। সেটি কিন্তু একদম পুরো 310 কাঠার।
আচ্ছা, তো আচ্ছা। যেখানে সেখানে দোকানপাট হলে জিনিসটা কেমন একটা গ্যাদারিং হয়ে যায়, মানুষ বেশি হয়ে যায়, আলাদা একটা করে shopping quality mall থাকে হবে। না ওই হ্যাঁ, হ্যাঁ। হাউজিং এর মধ্যে। তো এটা কিন্তু ওইরকম হয়ে যাবে যে যেখানে সেখানে দোকানপাট থাকবে না, মার্কেট প্লেসের জন্য আলাদা 310 কাঠার স্পেসিফিক জায়গা আছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবকিছু একদম হাতে নাগালে। ওকে ওকে। এছাড়াও আমাদের এই হাউজিং এ কিন্তু ঈদগাহ মাঠ আছে, আপনার ইসলামিক লাইব্রেরি আছে, আপনি যা চান হাতে নাগালে সবকিছু কিন্তু এই হাউজিং এ থাকছে। ওকে, অলরেডি অনেকেই কমেন্ট করছে আমাদেরকে, যারা কমেন্ট করছেন আমি তাদেরকে বলবো আপনারা বেশি বেশি কমেন্ট করেন। বাবুর ভাই লিখেছেন আমি সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনারাও কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, ঠিক আছে? এখন আমরা এক এক করে আপুর কাছে প্রশ্ন করব, আমরা জানবো এইখানকার আপনাদের প্ল্যানিং এবং এখানকার বিল্ডিং সম্পর্কে। আচ্ছা আপু, আপনাদের কোম্পানিটা হচ্ছে মদিনা বিল্ডার্স। জি। মদিনা বিল্ডার্স এর এটা কত নবতম প্রজেক্ট? এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট, প্রথম প্রজেক্ট। জি, এছাড়া তো আপনাদের আরো কয়েকটা। জি, আমাদের টোটাল 4টা প্রজেক্ট, প্রজেক্ট 1 2 3 4, এটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট এবং Okay. আরো প্রজেক্ট ইনশাআল্লাহ 2-1 মাসের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে কাজ যাবে। শুরু হয়ে যাবে। আর এটার মোটামুটি বেশ কিছুদিন হলো আপনার কাজ শুরু জি, করেছেন। আমাদের এটা হচ্ছে আমরা 30 মাসের সময় নিয়েছি, তো তার মধ্যে 6 মাস কাজ মানে পার হয়ে গেছে, 7 মাস রানিং চলছে। আচ্ছা আচ্ছা, ওকে, বাকি সময়ের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। ওকে, বাকি সময়ের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা একটু বলবেন যে এই বিল্ডিংটা আসলে কত তলা হবে? আচ্ছা, আমাদের এই যে জমিটার উপরে দাঁড়িয়ে আছে, জমিটা হচ্ছে জমির পরিমাণ 9 কাঠা এবং 9 কাঠার উপরে G+10 অর্থাৎ আচ্ছা। টোটাল 11 তলা বিল্ডিং। ওকে ওকে, 11 তলা বিল্ডিং হবে। বিল্ডিংটা G+10 অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর সহ 11 তলা। পুরো জায়গা কতটুকু এখানে? এটা হচ্ছে 9 কাঠা। 9 কাঠা। 9 কাঠার উপরে আপনারা বিল্ডিংটা করছেন G+10। জি। এবং এখানে রাজুকের তো কোনো পারমিশন একদম, নাই? রাজুকের হচ্ছে না, রাজুকের অনুমোদন ফার মডেল 2023 ধরে কিন্তু আমরা কাজ করছি, আমরা আচ্ছা। অনুমোদন করে মানে আবেদন করেছি, সেটার জন্য আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাব। আচ্ছা, এবং আচ্ছা। আমাদের এই হাউজিং এর মধ্যে কিন্তু এমন অনেক প্রজেক্ট আছে যারা রাজুকের অনুমোদন না নিয়ে, নিয়ম না মেনে কাজ করার কারণে একদিনে অনেকগুলো বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে। আচ্ছা, একদম আচ্ছা। তৈরি বিল্ডিং, বারান্দা মানে রাজুকের মাপের বাইরে গেলে যা হয় আর কি, সেক্ষেত্রে আপনাদের তো কোনো সমস্যা একদম নাই। সেফ, আচ্ছা একদম আচ্ছা, safe, যেহেতু এটা একদম guarantee। রাজুকের নিয়ম অনুযায়ী নিয়ম মেনে আপনারা এখানে বিল্ডিং করছেন। জি। এবং যেহেতু আসলে রাজুকের পারমিশনটাও এখন আসলে পাওয়াটা একটু কঠিন, জি। মোটামুটি হচ্ছে আপনারা নিয়ম ফলো করতেছেন যাতে জি, জি। পরবর্তীতে কোনো সমস্যা ধরনের না হয়, সমস্যা না হ্যাঁ। হয়। আচ্ছা, এখন আমি একটু জানতে চাই আপনার কাছে যে এখানে আপনারা বিল্ডিং করছেন, প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হবে? আচ্ছা, আমাদের প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে 4টি করে ইউনিট, টোটাল 40টা ইউনিট। টোটাল 40টা ইউনিট, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট। জি। আচ্ছা 40টা। লিফট কয়টা থাকবে এখানে? আমাদের হচ্ছে একটা লিফট, একটা লবি এবং লিফটের মধ্যে হচ্ছে 16 জনের ক্যাপাসিটি, মানে কমার্শিয়াল সাইজ বলাই যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে আপনার হচ্ছে লিফট থাকবে হচ্ছে 2টা নাকি না, lift একটা? একটা, লিফট একটা একটা। সিঁড়ি। ওকে, একটা সিঁড়ি। তার মানে হচ্ছে বড় সাইজের লিফট থাকবে। অনেক বড় সাইজের। Okay. চাইলে আমাদের লিফটের স্পেসিফিক একটা জায়গা আচ্ছা, আছে, জায়গা আছে, সেটাও আমরা একটু দেখাই দেখে দিতে আসি পারি, একটু। হ্যাঁ। ঠিক আছে, লিফটের জায়গাটা দেখেন। আমরা যখন এর আগে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এই ছাদের ঢালাইটা ছিল না। আমরা জাস্ট 1 মাস কি 1.5 মাস আগে আমরা জি, ভিডিও জি, দিয়েছিলাম। 1.5 মাস আগে। তখন কিন্তু ছাদের কাজ চলছিল, এখন কিন্তু অলরেডি একটা ছাদ ঢালা এবং উপরে কিন্তু পিলারের কাজগুলো চলছে। এই যে এটা হচ্ছে লিফটের পজিশন নাকি? জি, জি। অনেক স্পেস, দেখেন একটা লিফট কিন্তু বড় একটা স্পেস। আমরা হচ্ছে এই প্লেসটা যদি দেখাই দিই, আমাদের হ্যাঁ। ওই সাইডে হচ্ছে সিঁড়ি সিঁড়ি। এবং মাঝখানে যে জায়গাটা দেখছেন দুই সাইডে কলামের মাঝখানে এতখানি এই যে রাস্তাটা, এটা কিন্তু ফাঁকা থাকবে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ বিল্ডিং এর ওই মাথায় থাকবে সিঁড়ি, Okay. এই মাথায় থাকবে হচ্ছে লিফট। তো মাঝখানে আচ্ছা। যে প্লেসটা, এটা কিন্তু Okay. আমরা হচ্ছে অনেকে গাছ লাগাতে চায়, অনেকে মানে ভিউটা সুন্দর হওয়াটা অনেক জরুরি, সেক্ষেত্রে এটা কিন্তু গ্রিন স্পেস থাকবে। এবং Okay. লিফট আপনার এসি যে আউটলেটটা, সেটা কিন্তু এই ভয়েটের মধ্যেই থাকবে, মানে এই ফাঁকা জায়গাটার মধ্যেই থাকবে। মানে আচ্ছা। বাইরে এসি লাগালে কিন্তু দৃষ্টিকটু লাগে বা দেখতে সুন্দর লাগে না, তো সেই ক্ষেত্রে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, বিশাল চওড়া একটা জায়গা, এটা কিন্তু পুরো সম্পূর্ণ ফাঁকা থাকবে। ওকে, সম্পূর্ণ ফাঁকা জি, জি। থাকবে। আচ্ছা, আপনারা তো বিল্ডিং এর ছাদের কিছু প্ল্যান আছে জি, জি। একদম টপ ফ্লোরে। জি। টপ ফ্লোরে ছাদে আপনারা কি কি প্ল্যান আচ্ছা, করবেন? ছাদে হচ্ছে আমাদের বারবিকিউ কর্নার থাকছে, সিটিং এরিয়া হ্যাঁ। থাকছে, বাচ্চাদের কিড জোন থাকবে, কমিউনিটি স্পেস থাকবে, প্রেয়ার হল থাকবে, আপনার টু স্কাই গার্ডেন থাকবে, কিচেন ও টয়লেট সহ একটি অত্যাধুনিক রিসেপশন থাকবে। মানে A to Z একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা দরকার সবকিছু কিন্তু আমাদের এই প্রজেক্টে থাকছে। ওকে। এবং একটা জিনিস দেখাই, আসলে আশপাশের পরিবেশটা দেখলে আমার কিন্তু আসলে এখানে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মন ভালো হয়ে যায়। জি। এখানে যারা বসবাস করবে, যারা ফ্ল্যাটের মালিক হবেন, তাদের জন্য আসলে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে ঢাকা শহরের মতো একটা পরিবেশটা। জায়গায় এত সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়। আপু, এখন কেনার প্রক্রিয়ায় চলে যায় আমরা। আচ্ছা। হ্যাঁ, এখানে তো আমরা মোটামুটি জানলাম অনেক কিছুই। আচ্ছা, তার আগে আমি একটু জানতে চাই ফ্ল্যাটে আসলে ভেতরে আমরা কি কি পাচ্ছি? আচ্ছা। কয়টা রুম থাকছে? কয়টা? আমাদের প্রত্যেকটি ফ্ল্যাটে হচ্ছে 3টি করে বেডরুম, 3টি করে ওয়াশরুম, 2টি করে বারান্দা, বিগ সাইজ কিচেন, তারপরে হচ্ছে আমাদের আলাদা বিগ সাইজ ড্রয়িং রুম এবং আলাদা বিগ সাইজ ডাইনিং রুম। আচ্ছা, ঠিক আছে। আর এছাড়াও হচ্ছে একটা ফ্যামিলি লিভিং থাকছে। ফ্যামিলি লিভিংও জি। থাকছে। ওকে,
এখন আমরা কেনার প্রক্রিয়া চলে যাই। এখানে তো আপনারা প্রথম দিকেই কিছু শেয়ার অলরেডি আপনারা সোল্ড করে দিয়েছেন, অলরেডি সেল। এখন যদি কেউ আপনারা রেখে দিয়েছিলেন বাকি কিছু, যাতে হচ্ছে যে একটু বিল্ডিংটা কনস্ট্রাকশন রানিং অবস্থায় আপনারা বিক্রি করবেন, এখন তো রানিং হয়ে গেছে, এখন কি প্যাকেজে বিক্রি হবে নাকি স্কয়ার ফিট কিভাবে বিক্রি? জি আমাদের দুইটা মাধ্যমে আছে, আমরা প্যাকেজেও বিক্রি মানে সেল করছি এবং আমরা কিন্তু স্কয়ার ফিট আকারেও সেল করছি। যদি প্যাকেজটা বলি, আমাদের ইন টোটাল 43 থেকে 45 লক্ষ টাকা খরচ যাবে। আমাদের পার শেয়ারটা যদি আমি বলে দিই 18 লক্ষ টাকা করে পার শেয়ার। আচ্ছা, মানে জমির শেয়ার মূল্য? জি, জমির শেয়ার মূল্য হচ্ছে 18 লক্ষ টাকা। আর বাকি ফ্ল্যাটটার কনস্ট্রাকশন খরচ হচ্ছে A to Z 43 থেকে 45 লক্ষ টাকা। 43 থেকে 45 লক্ষ টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তার মানে সে ফ্ল্যাটে উঠতে পারবে একদম। তবে এখানে খুশির সংবাদ হচ্ছে যে কেউ যদি চায় যে আমি 1 লক্ষ টাকা দিয়ে আগে বুকিং করে রাখতে, তারপরে হচ্ছে আস্তে আস্তে আমি আমার মানে অনেকেই চায় যে আমার সাধ্য মতো আমি যদি আমার যতটুকু সাধ্য আমি ততটুকু দিয়ে আস্তে আস্তে মানে কিস্তির মাধ্যমে কিন্তু আমি দিতে চাই, তো সেই ক্ষেত্রে অবশ্যই সে সেটা করতে পারবে। তার যতটুকু সামর্থ্য যতটুকু সাধ্য সে ততটুকু পেমেন্ট করে কিন্তু একটি ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারবে। বাহ, মানে এখানে কোনো বাইন্ডিংস নাই যে আপনাকে এখনই 5 লাখ দিতে হবে কি 10 লাখ দিতে হবে, এরকম না। কেউ যদি চায় যে আপনাদের তো এখন 25 মাস বাকি আছে, 25 মাসে সে 25টা কিস্তি দিয়ে বিল্ডিং ফ্ল্যাটের মালিক হতে পারবে। ওকে, খুবই দারুণ। তার মানে এখন আরেকটা বড় ধামাকা যেটা না বললেই নয়, আমরা তো এই সুবিধাটা তো রাখছি, যেমন যাদের সাধ্য থাকলে অনেক সময় সাধ্য থাকে না, যে আমার কাছে এত টাকা নেই আমি একসাথে দিতে পারছি না, তো সেক্ষেত্রে তাদের জন্য এই সুবিধাটা যে তারা ভেঙে ভেঙে তাদের ইচ্ছা মতো সে কিন্তু সেটা দিতে পারবে। কেউ যদি চায় এককালীন পেমেন্ট দিয়ে একটি ফ্ল্যাটের মালিক হতে, তো তার জন্য কিন্তু একটা বিশাল 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 অফার আছে, সেটা জানতে হলে আমাদেরকে মানে এমনিতেই তো খরচ কম, তারপর আবার একসাথে এককালীন দিলে ডিসকাউন্ট আছে, বিশাল বিশাল একটা ডিসকাউন্ট আছে। আচ্ছা ওকে আপু, একটু সরে আসেন এদিকে। আমরা যেহেতু আসলে খুবই দারুণ একটা অফার, আমার শুনেই মনে হচ্ছে যে আমি 2-3টা কিনে ফেলি, কারণ এখানে বুকিং মানে তো বেশি না, মাত্র 1 লাখ টাকা। তারপরেও যদি কেউ চায় আমি 50,000 দিয়ে আগে একটা বুকিং করব, সে কিন্তু সেটাও করতে পারবে, সেও পারবে। ও মাই গড, তাহলে তো আজকে হেডিংটা লেখা উচিত ছিল 50,000 টাকা বুকিং মানে, বলাই যায়। তবে কিছু এখানে একটা জিনিস বলি, অনেকেই দুশ্চিন্তায় থাকে ডকুমেন্ট কিভাবে কিভাবে আমার টাকা নিশ্চয়তা, একটা বিষয়। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং আমরা যে সুবিধাটা রাখছি আমার মনে হয় শুধু এই হাউজিং কেন গোটা বাংলাদেশেও এই সুবিধাটা দিবে না, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা পেমেন্টের এগেইনস্টে কি করে একটা মানি রিসিপ্ট দেয়, যেটা সামান্য একটা কাগজ বলা যায়, কিন্তু আমরা দিচ্ছি প্রত্যেকটা পেমেন্টের এগেইনস্টে সরাসরি ব্যাংক চেক। ও চেক, তার মানে যে কয় টাকা আপনারা রিসিভ করছেন সেই কয় টাকার চেক দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে 100% নিশ্চয়তা, দ্বিতীয়ত হচ্ছে কারো মনে যেন সন্দেহ না থাকে, তৃতীয়ত আমাদের বেশিরভাগ ভাইরা হচ্ছে প্রবাসী ভাইরা এখানকার শেয়ার মালিক, এছাড়াও নরমাল যে পিপল মানে মানুষজন আছে এখন কিন্তু বেশিরভাগ প্রতারিত হচ্ছে, তো সেক্ষেত্রে তার একটা সন্দেহ থেকেই যায়, যে সে কি আসল জায়গায় ইনভেস্ট করলো নাকি তার ভুল জায়গায় সে ইনভেস্ট করলো, তো এই ধরনের সন্দেহ কিন্তু তার অবকাশ নেই, কারণ সে যখন তখন ইচ্ছা চাইলে এই পেমেন্টটা ব্যাংকে গিয়ে উইথড্র করে নিতে পারবে এই চেকটা। তো সেই ক্ষেত্রে 100% নিশ্চয়তা স্বরূপ আমরা দিচ্ছি সরাসরি আমাদের ব্যাংক চেক। ওকে, মানে ব্যাংক চেক দিয়ে আপনারা নিশ্চয়তা দিচ্ছেন টাকা, যার কারণে অনেকেই টেনশনে থাকে যে ভাই মানে টাকা দিচ্ছি, তো এখানে আসলে স্বচ্ছতার জন্য আপনারা এটা করেছেন। মোট কথা হচ্ছে স্বচ্ছতা, এবং আমাদের কথায় কাজে 100% মিল থাকবে। আমরা আগেও যেমনটা বলেছি, এখন থেকে কিন্তু আমাদের প্রত্যেক মাসে একটা করে ছাদ উঠবে, যেমন ভাইয়া একটু আগে বললেন যে 1.5 মাস আগে হচ্ছে আমাদের ছাদের কাজ হচ্ছিল, কিন্তু এখন কিন্তু অলরেডি আমার ছাদ কমপ্লিট হয়ে আমাদের কলামগুলো দাঁড়িয়ে গেছে, আমাদের দ্বিতীয় ছাদের কলাম এটা। সেই ক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা 1 মাস অন্তর অন্তর আমাদের একটা করে ছাদ উঠবে। এবং আরেকটা বিশাল ডিসকাউন্ট হচ্ছে, কেউ যদি আপনার গ্রাউন্ড ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোরই থাকবে, তো দোতলা থেকে যদি কেউ 4 তলার মধ্যে কোনো ফ্ল্যাট নিতে চায়, তো সেই ক্ষেত্রে আগামী 6 মাসের মধ্যে আমরা তাকে ফ্ল্যাট হ্যান্ডওভার করে দিব। ও তাই নাকি? 6 মাসের মধ্যে হ্যান্ডওভার করে দিব। আচ্ছা, তার মানে হচ্ছে এখন যেহেতু বিল্ডিং এর কাজ মানে এখন উপরের দিকে উঠতেছে, 6 মাসের মধ্যে যদি কেউ চায় ফ্ল্যাট, যেমন কেউ এখন যেমন দোতলার তো যদি কলাম এবং ছাদ ঢালাই হয়ে যায়, তাহলে তার ফ্ল্যাটটা রেডি করে দেওয়া একদম রেডি করে দেওয়া যাবে। যদি কেউ চায় যে আমি দোতলা একটা ফ্ল্যাট নিব, তো সেই ক্ষেত্রে তাকে একদম পুরো 6 মাসের মধ্যে, বা কেউ যদি চায় তার আরো আগে লাগবে 5 মাস বা 4 মাসের মধ্যেও আমরা তাকে পুরো হ্যান্ডওভার দিয়ে দিব। ওকে, তাহলে আমরা মোটামুটি অনেক কিছুই জানলাম। অনেকেই কমেন্ট করছেন, যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন, অনেকে বলছেন লোকেশন বলেন। আমরা বলবো, আপনাকে রিকোয়েস্ট করবো, আমরা শুরু থেকে অনেক কিছু বলছি, আপনি লাইভটা শেয়ার করে প্রয়োজনে পরবর্তীতে আবারও দেখে আসেন, তাহলে টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। এখানে ফ্ল্যাট নেওয়ার সুযোগ কিন্তু আপনার জন্য আছে। আপনি
খুবই সহজভাবে এখান থেকে ফ্ল্যাট নিতে পারবেন। জি। ওকে, আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসি। তার আগে একটু বলতে চাই, আপনাদের এখানে যেহেতু খুবই চমৎকার লোকেশন, বিল্ডিং যেহেতু আপনারা নির্মাণ করছেন, খুব অল্প সময় হ্যান্ড ওভার হবে। হ্যান্ড ওভারের সময় ধরেন এই যে জমির যে রেজিস্ট্রেশনের সিস্টেমটা, রেজিস্ট্রেশনটা তো সে পাবে সাবকবলা নাকি জমির? না, এটা হচ্ছে একদম রেজিস্ট্রি করে আমরা দিয়ে দিব, মাত্র আচ্ছা। 3 দিনের রেজিস্ট্রি। তাই? 3 দিনের মধ্যে আমরা মানে রেজিস্ট্রি এখন করে, যদি কেউ হচ্ছে টাকা দেয় 1 লক্ষ টাকা, এই বাকি জমির মূল্য তো 18 লক্ষ টাকা, 18 জমির লক্ষ টাকা মূল্যটা দিয়ে পূরণ দিলে হওয়ার পরে আমরা তাকে দিবেন। একদম রেজিস্ট্রি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, জমির মূল্যটা যদি সে পুরোটা পরিশোধ করে তখন জি। আপনার জমির জি। টাকাটা হ্যাঁ, এমন অনেকেই চায় যে আমি জমির মূল্যটা দিয়ে জাস্ট আমি কিস্তিগুলো মাসে মাসে টানবো। তো সেই ক্ষেত্রে সে যদি চায় যে আমি এখন রেজিস্ট্রি করে নিব, নিজের মনে মানে অনেক ধরনের সন্দেহই থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কেউ যদি চায় যে জমির মূল্যটা দিয়ে আমি আমার নামে ফ্ল্যাটটা করে নিব, তো সেই ক্ষেত্রে আমরা 3 দিনের মধ্যে তাকে রেজিস্ট্রি দিয়ে দিব। বাহ, মাত্র 3 দিন। মাত্র 3 দিন। দেখছেন কতটা সহজ সিস্টেম। ওকে, তো এবং আমরা শুধুমাত্র এগুলোই নয়, আমাদের প্রত্যেকটা হিসাব, আমাদের একটি বিল্ডিং এ যে ধরনের কাজগুলো হচ্ছে প্রত্যেকটা হিসাব প্রতিদিনটাই তো লেখা হয়। তো সবাই জানতে চায় যে আমার টাকা দিয়ে আসলে কি হচ্ছে, কাজ কি হচ্ছে কিনা, বা কোথায় কতটুকু খাতে ব্যয় করা হচ্ছে, সব হিসাব কিন্তু একদম ক্লিয়ার। সে যদি চায় যে আমি হিসাব দেখতে চাই, আমরা তাও তাকে দেখাতে পারবো। ওকে ওকে আরো ওকে। কিছু জিনিস আমরা বলিনি, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে কি থাকছে। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের আপনার গার্ড রুম থাকছে, ড্রাইভার সেটিংস থাকছে, তারপর হচ্ছে আপনার একটি কেয়ারটেকারের রুম, কিচেন ও টয়লেট সহ, তারপর হচ্ছে আমাদের ইলেকট্রিক সাবস্টেশন রুম, আমাদের সাবমার্সিবল পাম্প থাকছে 2টা, এবং ওয়াটার রিজার্ভার কিন্তু একদম 60,000 লিটার। ও, অর্থাৎ যদি পানির কোনো কোনো সমস্যা সংকট তো হবে না। থাকবেই না, তারপরেও যদি কোনো কারণে বাই এনি চান্স পানির সমস্যা থাকেও, সেক্ষেত্রে 2-3 দিন যেন পানি রিজার্ভ করা থাকে, সেই পরিমাণ পানি কিন্তু আমরা রিজার্ভ করে Reserve রাখার থাকবে। ক্ষমতা রেখেছি। এছাড়াও Okay. ইলেকট্রিক সাবস্টেশন রুম কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোরেই থাকছে, জেনারেটর রুম থাকছে, মানে একদম অত্যাধুনিক। যদি কেউ গ্রাউন্ড ফ্লোরের ভিতরে প্রবেশ করে, মনে হবে মনোমুগ্ধকর কোনো একটি বাগানে চলে এসেছে। এক্স্যাক্টলি। ওকে, তো খুবই চমৎকার ইনফরমেশনগুলো আমরা জানলাম। এখন যদি কেউ ফ্ল্যাট কিনতে চান, আমি আমার দর্শকদেরকে আমি অনুরোধ করব, যদি কেউ ফ্ল্যাট কিনতে চান অবশ্যই আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সরাসরি চলে আসবেন। এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা এসে দেখে শুনে বুঝে আপনারা কিনবেন। এইবার ঠিক আছে? হচ্ছে আমাদের একটা ধামাকা আমরা ফ্লাশ করি। আচ্ছা, হ্যাঁ, সেটা ধামাকাটা কি? হচ্ছে আমাদের এখানে যেমন স্কয়ার ফিট হচ্ছে 1600 স্কয়ার ফিট করে বিক্রি হচ্ছে, এবং ইউজেবল হচ্ছে আপনার 1250 স্কয়ার ফিট। আচ্ছা। তো সেই ক্ষেত্রে কেউ যদি চায় দুটো প্রজেক্ট একসাথে করে, দুটো প্রজেক্ট দুটো flat। অ্যাটাচড করে অনেক বড় করে একটা ফ্ল্যাট নেবে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই সুযোগটাও চালু রেখেছি। আচ্ছা, যেমন সেই পাশাপাশি। ক্ষেত্রে হ্যাঁ, পাশাপাশি ইউনিট সে নিতে পারবে। সেই ক্ষেত্রে তার বর্গফুটটা হবে আপনার 3200 স্কয়ার ফিট, এবং ইউজেবল থাকবে 2600 স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, 2600 স্কয়ার ফিট হচ্ছে ইউজেবল থাকবে। জি, তো সেটার মধ্যে হচ্ছে আপনার মানে ফ্ল্যাটের ভিতরে থাকবে হচ্ছে আপনার 5 থেকে 6টা রুম। অর্থাৎ কেউ যদি চায় যে আমার 5টা রুম লাগবে, আমরা কিন্তু তাকে 5টা রুম করে দিব। কেউ যদি চায় যে আমাদের 6টা রুম লাগবে, আমরা 6টা রুম করে দিব। তার আচ্ছা। সাথে 5টা হচ্ছে ওয়াশরুম, 4টা বারান্দা, মানে বিগ সাইজ কিচেন 16 ফিট বাই 17 ফিট। একটা বেডরুমের থেকেও বড় হচ্ছে তখন কিচেন থাকবে। তারপর হচ্ছে আপনার আলাদা বিগ সাইজ ড্রয়িং, আলাদা বিগ সাইজ ডাইনিং, ফ্যামিলি লিভিং তো থাকছেই। Okay. একদম ধামাকা 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 অফার। ওকে, ধামাকা অফার। তার মানে হচ্ছে কেউ যদি চায় পাশাপাশি ফ্ল্যাট দুইটা করে নিবে, পাশাপাশিও করতে সুযোগ পারবে, আছে। আবার ডুপ্লেক্স যদি কেউ করতে আচ্ছা, চায়, কেউ যদি সেক্ষেত্রে স্কয়ার duplex করতে আচ্ছা চায়। কেউ যদি স্কয়ার ফিটে ফ্ল্যাট নিতে চায়, সেক্ষেত্রে পার অবশ্যই স্কয়ার ফিট সেক্ষেত্রেও কত সেটাও করে? আসবে। যদি কেউ স্কয়ার ফিট আকারে নিতে চায়, তো সেক্ষেত্রে পার স্কয়ার ফিট থাকবে 4000 টাকা করে। 4000 টাকা করে জি। স্কয়ার ফিট আসবে। ওকে, তো দর্শক, আমি আমার দর্শকদেরকে আমি একদম সর্বশেষ দু একটা কথা বলে আমরা লাইভটা শেষ করব, সন্ধ্যা হয়ে গেছে। যারা আপনারা কিনতে চান, ফ্ল্যাট বুকিং দিতে চান, সরাসরি আপনারা চলে আসবেন এই লোকেশনে। এসে আপনি দেখবেন, তাদের কাগজপত্র যাচাই বাছাই করবেন। যদি আপনার সবকিছু মনে হয় যে না সবকিছু ওকে আছে, সবকিছু ঠিক আছে, তাদের কোম্পানির লোকজন আপনার অনেক বিশ্বস্ত মনে হচ্ছে, এবং তারা যে প্রক্রিয়ায় ফ্ল্যাট বেচা কেনা করে এবং আপনার কাছে বিক্রি করবে, সেই প্রক্রিয়াটা যদি আপনার কাছে মনে হয় যে খুবই স্বচ্ছ, দেন আপনি এখানে কিন্তু বুকিং করবেন। এবং আমি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যতগুলো প্রজেক্টে আমি এখন পর্যন্ত ভিডিও দিয়েছি এবং এতগুলো প্রজেক্টে আমি কথা বলেছি, সবচেয়ে বিশ্বস্ত জায়গাটা কিন্তু তাদের কাছে যে চেকের ইস্যুটা কিন্তু কেউ দেয় না। আপনি 1 লক্ষ টাকা দিবেন কি 5 লক্ষ টাকা দিবেন, এটার কিন্তু একটা চেক আপনি পাবেন। তার মানে আপনার কাছে টাকা থাকা আর চেক থাকা সমান কথা, কারণ এই চেক দিয়ে আপনি যখন তখন টাকা আবার তুলে নিতে পারবেন, জি। তাই তো? জি। যদি আপনার মনে হয় যে না আমি এখানে ফ্ল্যাট বুকিং দিয়েছি, আমার ভাল লাগতেছে না, জি। আপনি 10 দিন পরে কি 20 দিন পরে আপনি টাকা আবার তুলে নিতে পারবেন। একদম। ওকে, তো এরকম একটা স্বচ্ছ সিস্টেম কিন্তু আমি আর কোথাও দেখি নাই। ওকে, তো আজকে আমরা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।